হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর ফুড রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো পাঁপড়ের ঝাল। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। আর তো সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁপড়। আর আমি 4টে পাঁপড় নিয়েছি। আর এগুলো হলো মুগ ডালের পাঁপড়। তো আর এই সবজিতে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। তো আলুটা আমি ছাড়িয়ে নিলাম। আর এরকম একটু পাতলা করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আর এটা জল দিয়ে আমি এখন ধুয়ে তুলে নিচ্ছি। আর এই সবজিতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো করে। আর নিয়ে নিচ্ছি আদা কুচি আর রসুন। আর এখন আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে শিলবাটায় বেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন আর আদা আমার বাটা হয়ে গেছে। আর আমি একটা জায়গার মধ্যে তুলে রেখেছি। এখন আমি আলু সিদ্ধ করতে দেব। তো কেটে রাখা আলুটা আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আর ওতে জল দিলাম। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আর এখন আমি সিদ্ধ করবার জন্য গ্যাসে বসালাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা আমি 5 মিনিট মতো সিদ্ধ হতে দেব। তো দেখে নিচ্ছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা চুবড়ির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এটার জলটা আমি ঝাড়িয়ে নিচ্ছি। আর এইবার গ্যাসে কড়া বসালাম। আর তাতে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ আমার পাঁপড়গুলো ভেজে নিতে হবে। তো পাঁপড়গুলো আমি একটু ছোট সাইজের করে টুকরো করে নিচ্ছি। তো দেখো আমি কিরকম সাইজের করে নিয়েছি। আর এখন এই পাঁপড়গুলো আমি ভেজে নেব। তো পাঁপড়গুলো আমি 2-3 বার ধরে কড়ার মধ্যে দিয়ে সমস্ত পাঁপড়টা আমি ভেজে নিলাম। আর এখন আমি এই যে বেঁচে থাকা তেলটা রয়েছে, এর মধ্যে তেজপাতা আর কালো জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরা। তো এখন এই তেলের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা। আর এটা দিয়ে একটা খুন্তি দিয়ে আমি নাড়তে থাকলাম। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা, হলুদ আমার ভাজা হয়ে গেছে। তো আমি এই মশলাটার উপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা দেওয়ার পর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করে রাখা আলুগুলো এই মশলাটার উপর দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পর
1 মিনিটের মতো আমি ফুটতে দেবো। আর তারপর এর উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড়গুলো। তো 1 মিনিট হয়ে গেছে আর আমি পাঁপড়টা দিয়ে দিলাম। আর দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। আর পাঁপড়টা দেওয়ার পর আমি বেশিক্ষণ আর সিদ্ধ করব না, 20 থেকে 30 সেকেন্ডের মতনই আমি এটা ফোটাতে দেব। আর তারপর আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এভারেস্টের চিকেন মশলা। আর এখন সবজিটা আমার রেডি হয়ে গেছে আর আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। আর তোমাদের একটা লাইক আমার মনে অনেক আশা জাগিয়ে তোলে।